নমস্কার বন্ধুরা, আমি আজকে বানাবো চিংড়ি মাছের কচু পাতা বাটা। তো এই বাটা রেসিপিটি কিন্তু দুর্দান্ত লাগে খেতে। ভাতের সাথে, গরম ভাতে সকালবেলা যদি এটা বানিয়ে খেতে পারেন তো আর কিছু লাগবে না, সবটুকু ভাত কিন্তু এই বাটা দিয়েই খেয়ে নিতে পারবেন। তো পাতাগুলো আমি নিয়েছি, 4-5টা পাতা আছে আমার এখানে। ভালো করে উল্টো পিঠটা আমি ভালো করে দেখে নিচ্ছি। পাতার উল্টো সাইডে কিন্তু পোকায় বাস করে থাকে, পোকা বাসা বেঁধে থাকে। তো সবুজ রঙের পোকা হয়ে থাকে, পাতার সাথে লেগে থাকে, সেটা কিন্তু ভালো করে দেখে ঘষে ঘষে তারপর কিন্তু একটু ধুয়ে নিতে হবে। তো পাতাগুলো আমার ধোয়া হয়ে গেল। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো একটু আরও কিছু মাছ ছিল, সেখান থেকে আমি চিংড়ি মাছগুলো ছিল সেখান থেকে বেছে আমি নিয়েছি। আমার মনে হলো আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করে নিই, তাই জন্য আমি আজকে এই রেসিপিটি বানাচ্ছি। তো আমি নিয়েছি রসুনগুলো আমি 4টে রসুন নিয়েছি। রসুনগুলো অত্যন্তই ছোট। আপনারা যদি এই রসুনের সাইজটা যদি বড় থাকে সেক্ষেত্রে একটা রসুন নিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি রসুনটাকেও ছুরি দিয়ে বেছে নিচ্ছি। রসুনটা কিন্তু এইভাবে জলের মধ্যে দিয়ে কিন্তু ভালো হয় বেছে নিলে। তো জলের মধ্যে দিয়ে আমি একটু ভিজিয়ে নিলাম। তারপর আমি নিয়েছি কাঁচা লঙ্কা 5টা। আপনারা ঝালটা 5-6টা নিয়েছি, ঝালটা আপনাদের পছন্দ মতো নেবেন। আমি একটু ঝালটা কিন্তু বেশি খাই, সেই জন্য আমি একটু বেশি করে নিয়েছি ঝাল। তো আদা নিয়েছি সামান্য এক টুকরো, সেটাও আমি একটু খোসাটা ছাড়িয়ে নিলাম। তো রসুনটা আমার ভিজে গেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কোয়াগুলো বের করে নিলাম। এদিকে আমার পাতাগুলো তো ধোয়া হয়ে গেছে, একটু মরিয়ে নেব, মরিয়ে এটা কুচিয়ে একটু কেটে নেব। এটা কিন্তু আঁশবটি দিয়েও আপনারা কেটে নিতে পারবেন। তো আমি একটু ছুরির সাহায্যে ভালো করে একটু কুচিয়ে কেটে নেব। এই পাতাটা কিন্তু কুচিয়ে কেটে নিলে গ্রাইন্ডারে ভালো মতো গ্রাইন্ড হয়ে যাবে, সেই জন্য আমি একটু কুচিয়ে কেটে নিলাম। তো লঙ্কাগুলো একটু কুচিয়ে কেটে নেবেন, নয়তো একটু ভেঙে দিলাম আমি। আর আদাটাও কুচিয়ে কেটে নিয়েছি, রসুনের কোয়াগুলো দিয়ে নিলাম। এদিকে চিংড়ি মাছ, সেটাও আমি দিয়ে নেব। এই পাতাটা কিন্তু আপনারা ভাপিয়েও নিতে পারবেন, তো আমি সেটা করলাম না। আমি কালো জিরে দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটা দিয়ে দেব, একটু জল দিয়ে দিলাম। তো এইভাবে আমি একটু ঢাকনা লাগিয়ে তারপর একটু গ্রাইন্ড করে নেব। তো একবার আমি একটু ভালো করে গ্রাইন্ড করে নিলাম। তো আমার পেস্টটা আর একটু হবে, এবার একটু চামচের সাহায্যে একটু নেড়ে নিলাম, আর একবার ভালো করে একটু গ্রাইন্ড করে নেব। তো আমার দেখতেই পাচ্ছেন একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিলাম। এইভাবে পেস্টটা করে নেবে। আমি সমস্তটুকু কিন্তু একবারই দিয়ে তারপর পেস্টটা করে নিলাম। তারপর গ্যাসে কড়া বসিয়ে আমি কড়াটাতে গরম করে তারপর সর্ষের তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে বাটাটাকে দিয়ে দেবো। এই পাতাটা কিন্তু দুধকচুর পাতা, এটা কিন্তু খেতে দারুণ লাগে। সাধারণত দুধকচুর পাতা 2 ধরনের হয়, একটা সাদা রঙের, একটা কালো রঙের। তো আমি কালো রঙেরটা নিয়েছি। আর এই কচুটা কিন্তু গলায় ধরবে না, এটা বেশ ভালো লাগে খেতে। তো এর আগে আমি চিংড়ি মাছের বাটা দিয়েছি লাউ পাতার সাথে, সেটাও আমার লিঙ্কে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। তো আমি দিয়ে নিলাম রঙের জন্য সামান্য হলুদ গুঁড়ো, রঙটা বেশ ভালো চলে আসবে সেই জন্য আমি হলুদ গুঁড়োটা দিয়ে নিলাম। আর একটু ভালো করে 1 মিনিট নাড়াচাড়া করে আমি রান্না করে নিলাম। তার আগে বলি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটা একটু টিপে নেবেন, তাহলে আমার দেওয়া রেসিপিগুলো আপনাদের সামনে পৌঁছে যাবে। তো আমি ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আর একটু মিশিয়ে তারপর নামিয়ে নেব। তো এভাবেই আমার পাশে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিওগুলো। আর আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই চোখ রাখুন মঞ্জুস।